মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের আলোচনা অব্যাহত আছে। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার, প্রতিযোগিতায় সক্ষমতা দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। এবং আমরা একই সঙ্গে মনে করি যে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা দরকার এবং আমাদের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো দরকার। সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। সেই সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের আলোচনা অব্যাহত আছে। যে চুক্তির কথা আপনারা বললেন, এই চুক্তি আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারব। এবং আজকের আলোচনায় আমরা দুই পক্ষই সম্মত হয়েছি যে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে বহুমুখীকরণ এবং প্রতিযোগিতায় সক্ষমতা এবং সাথে সাথে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং কি ধরনের প্রক্রিয়া বা মেকানিজমের মাধ্যমে সেই কাজগুলো আরও বাড়ানো যায়। আমরা সবসময় বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের যদি মনে থাকে, টাইম পত্রিকায় এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন এবং এটাই আসলে নম। এবং সেই জন্যেই আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তৃতীয়, আমরা যে সময় বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আসার পরে তাদের কতগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপারে সংস্কার ঘটেছে, যেমন আপনারা জানেন ইউএসএআইডির ক্ষেত্রে। তাহলে আমাদের কি ধরনের মেকানিজম দরকার যার মাধ্যমে আমরা ইকোনমিক রিলেশনশিপটাকে, অর্থনৈতিক সম্পর্কে আরও বাড়াতে পারি এবং তার সাথে সাথে অন্যান্য যে আরও সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো বাড়ানোর কিভাবে পদ্ধতি হতে পারে, সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে যে আমরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমরা মনে করি বহুমুখীকরণ করা দরকার, উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই জন্য আরও কি বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। আমরা তো বারবার বলছি যে চুক্তির প্রতিটি বিষয়ের মধ্যে একটা বিষয় খুবই নিশ্চিত, সেটি হচ্ছে যে আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব এবং যাতে করে বাংলাদেশের আমাদের স্বার্থ লক্ষিত হয়, কারণ সবার আগে বাংলাদেশ। আমরা উল্লেখ করেছি যে আমরা অনেকগুলো বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। কেন করেছি? সেটা আমাদের নিজের থেকেই, যে আমরা চাই যে শ্রম আইনের উন্নতি ঘটুক এবং আমরা শ্রম আইন দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি এবং সবার সাথে।